প্রভাত। এখন আমি যাচ্ছি কল্যাণীতে, কল্যাণীর কুলিয়ারপাট। সেখানে কিভাবে যাবেন, কি আছে সেখানে, কি দেখব, সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুলিয়ারপাটে আজ হচ্ছে মেলা। এই কুলিয়ারপাটের মেলাকে অপরাধ ভঞ্জনের মেলাও বলা হয়। কেন এরকম নাম, কি আছে সেখানে, কি তার ইতিহাস, সবটাই জানবো এই ভিডিওতে। এখন রয়েছি চাকদা স্টেশনে ট্রেন ঢুকছে। এই ট্রেন ধরে আমরা যাব কল্যাণীতে। কল্যাণী স্টেশনে নেমে আমরা সেখান থেকে যাব আজকের আমাদের গন্তব্য কুলিয়ারপাট অপরাধ ভঞ্জন মেলা। কল্যাণী স্টেশনে নেমে সামনের দিকে এগিয়ে যেতে হবে, গিয়ে পূর্ব দিকে যেখানে সিনেমা হলটি রয়েছে সেই দিকে গিয়ে তার সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো করে আমরা যাব কুলিয়ার মন্দির। এখান থেকে টোটো ভাড়া নিল 20 টাকা করে। হয়তো আজকে মেলার জন্য ভাড়াটা একটু বেশি। সময় লাগলো 15 মিনিট। তার মধ্যেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছে। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে বিরাট বড় পার্কিংয়ের ব্যবস্থা। মন্দিরের পাশেই রয়েছে এই গাড়ি পার্কিংয়ের জায়গা। দেখুন, বিশাল এরিয়া জুড়ে গাড়ি পার্কিং করা রয়েছে। প্রচুর গাড়ি এসছে, দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন আজকে মন্দিরে। আজ মন্দিরে মেলা উপলক্ষে রয়েছে প্রচুর দোকানপাট। দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন পুজো দেওয়ার জন্য। দীর্ঘ লাইন মন্দিরে, এই দেখুন লাইন পড়েছে। চলুন এবার মন্দিরটা ঘুরে দেখার পাশাপাশি জানবো মন্দির সম্বন্ধে কিছু কথা। এই স্থানটি শ্রী চৈতন্য ভক্তদের কাছে অন্যতম বৈষ্ণব তীর্থ ও অপরাধ ভঞ্জন পাঠ বা কুলিয়াপাট নামে পরিচিত। এখানে রয়েছে স্নানের ঘাট। এখানে স্নান করে ভক্তরা মন্দিরে পুজো দিচ্ছেন। নীলাচল থেকে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শান্তিপুর ফেরার সময় পণ্ডিত দেবানন্দ গোস্বামীর কথা জানতে পারেন। দেবানন্দ গোস্বামী নিজেকে সর্বশ্রেষ্ঠ তর্কবাগীশ পণ্ডিত বলে প্রচার করতেন। মহাপ্রভু এখানে এসে পণ্ডিত দেবানন্দের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হন। দেবানন্দ গোস্বামী মহাপ্রভুর কাছে তর্কযুদ্ধে পরাজিত হয়ে প্রভুর চরণে আশ্রয় নেন। এই কুলিয়া তীর্থ অপরাধ ভঞ্জন পাঠ হয়ে ওঠার পেছনে যে কাহিনীটি প্রচলিত আছে তা হলো চাপাল গোপালকে নিয়ে। চাপাল গোপাল নবদ্বীপের বৈষ্ণবদের অকথ্য গালাগালি ও তাদের উপর অত্যাচার করতেন। এমনকি বৈষ্ণব ভক্ত শ্রীবাসও তার অত্যাচারের হাত থেকে রেহাই পাননি। এই পাষণ্ড চাপাল গোপাল দুরারোগ্য ব্যাধি কুষ্ঠতে আক্রান্ত হলেন। কুষ্ঠরোগের হাত থেকে মুক্তির জন্য তিনি নবদ্বীপ ছাড়লেন। তিনি ভাবলেন, কোথাও গেলে আমি এই রোগের হাত থেকে মুক্তি পাব। এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য হিন্দুদের নানা তীর্থ ঘুরতে লাগলেন। কিন্তু কুষ্ঠের আক্রমণ দিন দিন শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো। সর্বশেষ তিনি উপস্থিত হলেন বাবা বিশ্বনাথের কাশীধাম দর্শনে। একদিন বাবা বিশ্বনাথ চাপাল গোপালকে স্বপ্নাদেশ দিলেন, তুই দুরাচারী, নবদ্বীপে বৈষ্ণবদের ওপর অত্যাচার করেছিস, সেই পাপের ফলে তোর এই কুষ্ঠব্যাধি। ওরে পাষণ্ড, তুই এখান থেকে দূর হয়ে যা, নবদ্বীপে ফিরে যা। ভগবান বিশ্বনাথের আদেশে চাপাল গোপাল নবদ্বীপে ফিরে আসেন। এখানেই রয়েছে চাপাল গোপালের সমাধি এবং পণ্ডিত দেবানন্দ গোস্বামীর সমাধি। সেখানে ভক্তরা পুজো দিচ্ছেন। চাপাল গোপাল যখন নবদ্বীপে ফিরে আসেন তখন তার সারা শরীরে কুষ্ঠের ক্ষয়রোগ ছড়িয়ে গেছে। শরীর থেকে মাংস পচার দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় চাপাল গোপাল যখন বাড়ি ফিরে আসেন তখন তার স্ত্রী নিস্তারিণী দেবী চাপাল গোপালকে দেখেই রাগান্বিত গলায় বললেন, তোমাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া যাবে না, বিছানায় শুতে দেওয়া যাবে না, তোমার জায়গা ওই গোয়াল ঘরে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি এই মন্দিরের বাঞ্ছা কল্পতরু শিউলি বৃক্ষ। নিস্তারিণী দেবী রোজ গোয়াল ঘরে গিয়ে চাপাল গোপালকে কচু পাতায় খাবার আর নারকেলের আঁচিতে জল দিয়ে আসতেন। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো। একদিকে চাপাল গোপালের সারা শরীরে কুষ্ঠব্যাধি ছড়িয়ে মাংসে পচন ধরে শরীরময় কীট কিলবিল করছে। কুষ্ঠের আক্রমণে
হাড় মাংস ক্ষয়ে চেহারার আকার ছোট থেকে আরও ছোট হয়ে যাচ্ছে। দুর্গন্ধে আশেপাশে থাকা যাচ্ছে না। দিন দিন নিস্তেজ হতে হতে চাপাল গোপাল মরার মতো পড়ে রইল। এই অবস্থা দেখে নিস্তারিণী দেবী ভাবলেন চাপাল গোপাল মারা গেছেন। একদিন মধ্যরাতে ডোমপাড়ায় গিয়ে ডোমেদের বললেন, আমার স্বামী মারা গেছেন, ওনাকে তোমরা দাহ করো। এই বলে উনি বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি গিয়ে তিনি স্বামীহারা কান্না জুড়ে দিলেন। তারপর শাঁখা সিঁদুর বিসর্জন দিয়ে বৈধবের পোশাক পরলেন। এদিকে কুষ্ঠের আক্রমণে চাপাল গোপাল বাহ্যজ্ঞান শূন্য হয়ে গোয়ালঘরে পড়েছিলেন। ডোমেরা এসে তাকে তুলে নিয়ে দাহর ব্যবস্থা করল। সবের চিতায় আগুন দেবার আগের মুহূর্তে চাপাল গোপালের জ্ঞান ফিরে আসে। ডোমেদের দেখে ক্ষীণ স্বরে বলতে লাগলেন, আমি মরিনি, আমাকে তোরা পোড়াস না, তোদের পাপ হবে। ডোমেরা ভূতের কথা ভেবে ভয় পেয়ে দূরে সরে গেল। ভাবতে লাগলো চারদিক ফাঁকা, এই স্থানে ভূত প্রেত কোথা থেকে এলো। ভালোভাবে কান পেতে শুনতে পেল ওই কাঠের চিতা থেকে মিনমিনে গলায় শব্দ আসে। ডোমেরা চিতার কাছে যেতেই মিনমিনে গলায় চাপাল গোপাল বললেন, আমাকে তোরা নবদ্বীপের গঙ্গার ঘাটের কাছে নদীর ভাটার মাটিতে শুইয়ে দে। ডোমেরা তাই করল। গঙ্গার জলে ভাসতে ভাসতে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিন এখানে অর্থাৎ এই কুলিয়া গ্রামে এসে চাপাল গোপাল যমুনা নদীর বুকে পড়ে রইলেন। এই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু কুলিয়াতে উপস্থিত। শ্রীবাসকে তিনি বললেন, দেখো তো নদীর বক্ষে কার দেহ পড়ে আছে। শ্রীবাস গিয়ে দেখেন একটা পচা গলা দেহ নদীর বুকে পড়ে রয়েছে, চারদিক দুর্গন্ধময়। শ্রীবাস এসে মহাপ্রভুকে বললেন, প্রভু, পচা গলা দুর্গন্ধময় একটা মানুষ নদীর বুকে পড়ে রয়েছে, ক্ষয়রোগে দেহ ছোট হয়ে গেছে, দেহের কোথাও হাত দেওয়ার জায়গা নেই। শ্রীবাসের কথা শুনে চৈতন্য মহাপ্রভুর দু চোখ দিয়ে জল ঝরতে লাগলো। কন্দনরত গলায় বললেন, শ্রীবাস, এই মহাপাপীকে চিনতে পারলি না? এ যে তোমার নবদ্বীপের চাপাল গোপাল, ও ওর পাপের ফল ভোগ করেছে, এবার ওকে নতুন জীবন দিতে হবে। এই বলে মহাপ্রভু কান্নায় ভেঙে পড়লেন। শ্রীবাস প্রভুর কথা বুঝতে পেরে চাপাল গোপালকে নদীর চড়া থেকে তুলে এনে বাঞ্ছা কল্পতরু শিউলি বৃক্ষের নিচে রাখলেন। মহাপ্রভু চাপাল গোপালকে আলিঙ্গন করা মাত্র তিনি কুষ্ঠব্যাধির হাত থেকে মুক্তি পেলেন। মহাপ্রভু চাপাল গোপালকে নতুন জীবন দিয়ে বললেন, যা মস্তক মুন্ডন করে ওই যমুনা নদীতে স্নান করে আয়, তোকে আমি দীক্ষা দেব। এদিকে নিস্তারিণী দেবী বাপের বাড়িতে বৈধব্য জীবন কাটাচ্ছিলেন। তিনি খবর পেলেন চাপাল গোপাল মরেনি, তার স্বামী মহাপ্রভুর দয়ায় কুলিয়াপাটে নতুন জীবন ফিরে পেয়েছেন। এই শুনে নিস্তারিণী দেবী ছুটতে ছুটতে এই কুলিয়াপাটে আসলেন এবং মহাপ্রভুর শ্রীচরণে আশ্রয় নিয়ে বললেন, প্রভু, আমি তো চরম অপরাধী, ওনার থেকেও বেশি অপরাধ করেছি। আমি ওর শরীরে দুর্গন্ধ সহ্য করতে না পেরে এই অপরাধ করেছি। প্রভু, আমার অপরাধ ক্ষমা করে আপনার শ্রীচরণে আশ্রয় দিন। মহাপ্রভু বললেন, তোমার জন্যই আজ চাপাল গোপাল মুক্তি পেল। এই বলে মহাপ্রভু চাপাল গোপাল ও নিস্তারিণী দেবীকে একসঙ্গে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে তাদের নামকরণ করলেন দেবকী নন্দন। আর সেই সময় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই কুলিয়ায় বরদান করলেন, এখানে পাপী তাপী সাধু সন্ন্যাসী ও ভক্তবৃন্দ যারা আসবে, জ্ঞানত অথবা অজ্ঞানত পাপ করবে, তাদের সমস্ত পাপ এখানে ভঞ্জন হবে। সেই থেকে এখানকার নাম হয়েছে অপরাধ ভঞ্জন কুলিয়াপাট। সেই উপলক্ষে প্রতি বছর পৌষ মাসের কৃষ্ণ একাদশীতে এই মেলা হয়। প্রচুর ভক্ত আসেন মহাপ্রভুর কৃপা লাভের আশায়। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।